হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া ভোনা অথবা কাঁকড়া রেসিপি যেটাই হোক। তো আমি কাঁকড়াগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো। এই কাঁকড়াগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একবার ধুয়েছি, তারপর সিদ্ধ করেছি, দেন আবার ধুয়েছি। তো আমি এখন এই শুকনো মরিচ আর রসুনের কয়েকটা কোয়া এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো আমি রেখে দেবো এক সাইডে। দেন আমি তেল বসিয়ে দেবো কড়াইতে। তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে, পুরোপুরি ভাজা হয়ে গেলে তো আমি যে পেস্টগুলো করে রেখেছিলাম, শুকনো মরিচের পেস্ট, সেগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি এখন নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এখন তারপর আমি এর মধ্যে আবার কিছু টমেটো সস মিক্স করছি। 3-4 প্যাকেটের মতো করেছিলাম, যাতে স্বাদটা একটু ঝাল মিষ্টি দোনোটাই আসে। তো এগুলো মিক্স করে নিব আবার নাড়াচাড়া দিয়ে। আমি ফুল ভিডিও তার দেখাতে পারছি না, যার জন্য একটু কেটে কেটে দিয়েছি, বাট যতটুকু ইম্পর্টেন্ট সবগুলোই দেখাচ্ছি। এই আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা যে বলক এসে পড়েছে, এই কাঁকড়াগুলো আমি দিয়ে দেব। একটা জিনিস কি, কাঁকড়াগুলো এমনিতে নর্মাল কালার থাকে, যখন আমি সেটা সিদ্ধ করব তখন দেখা যায় লাল কালার হয়ে যায়। বেশ ভালোই লাগে দেখতে, ভালোই লাগছে। কাঁকড়া আর চিংড়ি মাছ খাওয়া একই স্বাদ। যারা খেয়েছো তারা তো জানে, পুরো একই স্বাদ লাগে আমার থেকে আর কি। তো এই যে দেখো, এগুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো এইভাবেই কী করবো, মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। তো এটা যখন কাঁকড়াটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। কিন্তু এর মাঝে আমি আরেকটু পানি দিব। আমার মনে হচ্ছে যে এতটুকু পানিতে ঝাল হবে না। দেখতে থাকো ফুল ভিডিওটা। আমি একটু বারবিকিউ মশলা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যেটাই হলো বারবিকিউ মশলা। আরেকটা মশলা দিয়েছিলাম, সেটা তোমার মেবি অনেক পদের মশলা মেলানো ছিল, যেটা তোমাদের ঘরে নর্মালি থাকবে, দিয়ে দিতে পারো। আর যদি ঝাল বেশি খাও তাহলে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের কাছে আমার এই ছোট্ট একটা রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা নিউ। দেখো।